কালারটা শুধু দেখুন, জাস্ট কত সুন্দর এসছে, পুরো চকলেট কালার। এটা কিভাবে ফুটে উঠছে দেখুন, দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় নমস্কার, আজ আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড চকলেট রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে চকলেট কিনে নিয়ে আসি, কিন্তু আজ বাড়িতে হাতের কাছে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে এই চকলেট খুব সহজে বানিয়ে নিতে পারবো, আর তাও আবার একদম খাঁটি, বিনা পরিশ্রমে, হাতে কিছু সময় নিয়ে। প্রথমেই এই হোমমেড চকলেট তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই হোমমেড চকলেট তৈরি করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটা একদম লো করে রাখতে হবে। আর এখন নিয়েছি একটা কাপ মেপে 1 কাপ চিনি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এই 1 কাপ চিনি এখানে দিয়ে দিতে হবে। এই 1 কাপ চিনির জন্য এখানে লাগবে 1 কাপ জল। এটা নাড়াচাড়া করে একদম গাঢ় করে নেব। আজ কিন্তু এই চকলেট তৈরি করার জন্য এই কাপ মেপেই আমি সব উপকরণ নেব, তো আপনারা চাইলে অন্য যে কোনো কাপ মেপে নিতে পারেন। এটা এখন ফুটে উঠেছে, কিন্তু এখনো গাঢ় হয়নি, তার জন্য 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা নিয়েছি এখানে কোকো পাউডার ওই একই কাপ মেপে নিয়ে নেব। এইদিকে এখন চিনির শিরাটা ফুটে উঠেছে। কোকো পাউডার আমি এখানে বের করে নিয়েছি এখানে 1/2 কাপ কোকো পাউডার। এদিকে চিনির শিরাটা জাল হতে থাক, আর এইদিকে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটসগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে। তো আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নিতে পারেন। ফ্রুটসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে এই ড্রাই ফ্রুটস সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন এটা একটু হালকা জাল করে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ কোকো পাউডার দিয়ে দেব, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। প্রথমে একটু দানা হয়ে যাবে, তবে তাতে কোনো ভয় নেই, নাড়াচাড়া করতে করতে এটা আবার মেল্ট হয়ে যাবে এর সঙ্গে। ওই একই কাপ মেপে এখানে নিয়ে নেব 1/2 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে, অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর এটাও মিশিয়ে নেব। এখানে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এখন স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন। বাটারটা এখন এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কালারটা শুধু দেখুন, জাস্ট কত সুন্দর এসছে, পুরো চকলেট কালার। এটা কিভাবে ফুটে উঠছে দেখুন, দেখে বুঝতে পারছেন যে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর এর ব্যালেন্সটা কীরকম ঘনত্বের হয়েছে সেটাই দেখুন। এই রকম, একদম মোটা নয় আবার একদম পাতলা নয়, এইভাবে জাস্ট করছি। এই যে এরপর যে কাজটা করতে হবে সেটা, এই চকলেট যে তৈরি করব এই মিশ্রণটা গরম অবস্থা থাকাকালীন খুব তাড়াতাড়ি করতে হবে। এখন নিয়েছে এরকম চকলেটের মোল্ড। তো আপনারা চাইলে যে কোনো কাপ কিংবা ওই প্লাস্টিকের গ্লাস যেগুলো হয়, বা ডিপ ফ্রিজে আমরা বরফ জমতে যে মোল্ডগুলো ইউজ করি সেগুলোতেও দিতে পারেন। আমি চকলেটে মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে চকলেটগুলো ঢেলে দেব। মোল্ডের মধ্যে একটু বাটার এইভাবে হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি।
তাহলে কি হবে, চকলেটটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে বাটারটা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এগুলো ঢেলে দিতে হবে, সাবধানে ঢালতে হবে, ভীষণ গরম। এইভাবে হাত দিয়ে একটু ঝিকিয়ে নিলাম। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে দেবো। এবার এটা এইভাবে চা চামচ দিয়ে দিচ্ছি। কতগুলো চকলেট তৈরি হয়ে গেছে, আরও অনেকগুলো এখানে মিশ্রণ আছে। তো আবারও বলছি, আপনারা চাইলে এগুলো কোনো বাটির মধ্যে কিংবা কাঁচের বাটি যে কোনো জায়গায় বসাতে পারেন, খুব সহজে এগুলো সেট হয়ে যাবে। যে কড়াইতে তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এই কিছু সময়ের মধ্যে দিতে দিতে অনেক চকলেট শক্ত হয়ে গেছে। আর এগুলোকে এখন আমি এইরকম একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একদম কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এইভাবে তুলে দিচ্ছি। এখন এই চকলেটগুলোকে এক সাইডে সরিয়ে রেস্টে রেখে দেব। তো আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই। এমনিতেই আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পেলেন যে কড়াইতে তৈরি করেছিলাম সেই কড়াইতেই জমাট বেঁধে বসে গেছে, তাহলে আর ফ্রিজে রাখার দরকার নেই। চকলেটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, চকলেটগুলো আপনা আপনি জমে যাবে। তো এখন চকলেটগুলো ঠান্ডা হয় কতক্ষণ, আর কতক্ষণে চকলেটগুলো জমে, চকলেটটা জমে গেলেই তারপর আমি চকলেট নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। তো এখন 5 ঘন্টা পর ফিরে এসেছি, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই। আর চকলেটটা যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন আপনা আপনি জমে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চকলেটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বের করব। এই যে পেছনের ডিজাইনটা শুধু দেখুন, পুরো চকলেটের এই খাপে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই এখানে উঠে এসেছে। আর কত সুন্দরভাবে চকলেটটা তৈরি হয়ে গেছে। এখনও উপরটা ভালোভাবে তৈরি হয়নি, মানে এখনও চকলেটটা তৈরি হয়নি। আরও বেশ কিছু ঘন্টা রেখে দিলে চকলেটটা পুরোপুরি তৈরি হয়ে যেত। আর এই খাপেরগুলোও দেখুন, এই যে কত সুন্দরভাবে খাপেরগুলোও তৈরি হয়ে গেছে। এগুলো দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হবে। এই যে, তো আজ এই চকলেটটা খেতেও পারবো না, আর ভাইও আসেনি, ওকেও খেতে দেবো না, কারণ আজ আমাদের বাড়িতে সবাই স্বয়ং একাদশী করেছে। তো এইভাবে আপনারা অবশ্যই চকলেট তৈরি করবেন। হোমমেড চকলেট তৈরি করা কিন্তু অনেক সহজ, আর হাতের কাছে থাকা অল্প খরচে উপকরণগুলো দিয়ে বানানো যায়। এখন চকলেটগুলো খাপ থেকে বের করে নিচ্ছি। এই যে এখান থেকেও কয়েকটা বের করে নিচ্ছে, সবগুলো আর বের করব না, যখন খাবো না তখন আর বের করছি না। দুটো বের করলাম, আর এগুলো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হবে। এখন কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল, পুরো দোকানের চকলেটের মতো। আর এই বড়গুলো, এগুলোও দেখুন কত সুন্দর আসছে শেপটা, আর কালারটাও কত সুন্দর এসছে। এই যে ভাঙা হয়ে গেল কত সহজে। পুরো দোকানের চকলেট আমরা যেভাবেই ভাঙি সেভাবেই ভাঙা হয়ে যাচ্ছে। এই যে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।